শাওয়াল মাসে 5টি শিক্ষা, 5টি আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করতেন। 1 নম্বর আমল ছিল রমজান, যেই উপদেশ নিয়ে রমজান মাস, মাহে রমজান, যেই উপদেশ, যেই শিক্ষা নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছিল, সেই শিক্ষাকে অর্জিত করে ধরে রাখা। সেই শিক্ষা ধরে রাখা মানে রমজান মাসে যেরকম আল্লাহ রাব্বুল আলামিনকে একটু বেশি বেশি স্মরণ করতে মনে চাইতো, ভালো লাগতো, মসজিদে একটু বেশি বেশি আসতাম, তো এই মাসেও ওই আমলটাকে ধরে রাখা। ধরে রাখলে কি উপকার? রমজানের এই ধারাবাহিকতা, রমজানের এই আমলের ধারাবাহিকতা যদি 11 মাস ধরে রাখি, তাহলে আগামী বছর যখন রমজান মাস আসবে তখন আরেকটু আমলের প্রতি আরেকটু আগ্রহ তৈরি হবে। তাহলে আমলের পরিধি বৃদ্ধি পাবে কি পাবে না? অবশ্যই পাবে। তো রমজানের শিক্ষা তো এটাই যে অন্যান্য মাসগুলোতে যেভাবে ইবাদত করতাম তার তুলনায় রমজান মাসের ইবাদতটা যেন একটু বৃদ্ধি পায়, আর পরবর্তী 11 মাস যেন এই ধারাবাহিকতা বজায় থাকে। এটা হচ্ছে রমজানের পরবর্তীতে 1 নম্বর আমল, রমজানের শিক্ষাকে ধরে রাখা। তাকওয়া অর্জন করছি তো ধরে রাখা, যতটুকু করছি তো ধরে রাখা, যতটুকু পারি নাই তো সেটা অর্জন করার জন্য সচেষ্ট হওয়া। এটাই রমজানের শিক্ষা ছিল। 2 নম্বর আমল হলো শাওয়াল মাসের এই 6 রোজা রাখা। কারণ শাওয়াল মাস চলে গেলে আমি রোজা রাখবো তো সওয়াব হবে ঠিক, কিন্তু সারা বছর নফল ইবাদতের নফল রোজা রাখার সওয়াব পাবো না। এজন্য মুহতারাম হাজিরিন, এই মাসের 3 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাওয়া। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাওয়া। তিনি তো আমাকে ভুলেন নাই, তিনি তো আমাদেরকে ভুলেন নাই। রমজানে যেভাবে আমাদেরকে খাওয়াইছেন ঠিক এখনো আমাদেরকে সেভাবেই খাওয়াইতেছেন, নাকি কমায়া দিছেন? হ্যাঁ, কমায়া তো দেন নাই। রমজানে খাবারের মধ্যে বরকত ছিল, এখনো খাবারের মাঝে বরকত আছে। আল্লাহ পাক রিজিক তো বন্ধ করে দেন নাই, তাহলে ইবাদত কেন বন্ধ করে দিল? একটু খাটাই, জেহেন খাটাই, অনুভূতি জাগ্রত করি যে আল্লাহ পাক আমাদেরকে রমজানে খাওয়াইছেন সে আল্লাহ পাক এখনো আমাদেরকে খাওয়াইতেছেন। তাহলে রমজানে ইবাদত করব তো এখন ইবাদত কেন বন্ধ করে দিব? প্রশ্ন আসে না? অবশ্যই আসে। যাদের মধ্যে আল্লাহ পাকের বিন্দু মাত্র ভয় আছে তাদের মধ্যে এই প্রশ্ন জাগে। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানের পরবর্তী সময় আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহকে আরো বেশি বেশি স্মরণ করার চেষ্টা করা। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানের পরবর্তী মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর শিক্ষা হলো, 4 নম্বর আমল হলো গুনাহ তরক করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা মনে ভুলে যদি গুনাহ করে থাকে তাও তওবা করেছেন, ইচ্ছাকৃত যদি কোনো গুনাহ হয়ে যায় তওবা করেছেন। তাদের তওবার ধরন এমন ছিল যে তাদের তওবা যদি গোটা বিশ্বের মাঝে ভাগ করে দেওয়া হয় তাও সমস্ত মানুষদের তওবার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই ছিল সাহাবায়ে কেরামদের তওবা। এজন্যই তো বলা হয় যে সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। তাদের দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু গুনাহ হওয়ার পরে তারা এমন ভাবে তওবা করেছেন যেই তওবাটা আমরা করতে পারি না। এজন্য তো অনেকেই সমালোচনা করে সাহাবায়ে কেরামদের, যে সাহাবায়ে কেরাম অমুক সাহাবী জিনা করেছে। হ্যাঁ, জিনা করেছে, কিন্তু জিনা করার পর এমন ভাবে তওবা করেছে যেই তওবাটা মদিনাবাসীর জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমরা কি পেরেছি সেই ধরনের তওবা করতে? পারি না। এজন্য মুহতারাম হাজিরিন, রমজান মাসের পরবর্তী সময়ে গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ তরক করা, গুনাহ যতটুকু হয়েছে তওবা করে ফিরে আসা, আগামী জিন্দেগিতে নিজের জীবনের মধ্যে যেন গুনাহের কোনো কালেমা না লাগে, এইভাবে সচেষ্ট হওয়া। তো মুহতারাম হাজিরিন, রমজান মাসের পরবর্তী আমল হলো যেমনি ভাবে গুনাহ তরক করা, একই ভাবে গুনাহ তরক করে বসে না থাকা, ইবাদতের পরিধিটা একটু বৃদ্ধি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজান মাসের পরবর্তী সময়েও নফল ইবাদত, নফল আমলের পরিধিগুলো বৃদ্ধি করে দিয়েছেন। বেশি বেশি নফল নামাজ পড়া, তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, এটা হচ্ছে রমজানের পরবর্তী আমল।